লড়াইও করতে পারল না বাংলাদেশ। প্রথম লক্ষ্য সুপার 8, এরপর যা হবে সবই বোনাস। বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দ্রিকা হাথুরুসিংহে কথাটা খেলোয়াড়দের চাপ কমাতেই বলে থাকবেন। তবে মুখে যাই বলুন না কেন, শেষ 8-এ উঠে শেষ 4-এর স্বপ্ন দেখাটাই স্বাভাবিক ছিল। সেই স্বপ্ন টিকিয়ে রাখতে গতকাল ভারতের বিপক্ষে জেতার বিকল্প ছিল না বাংলাদেশের, কিন্তু তা আর হলো কই। ভারতের 5 উইকেট করা 196 রানের জবাবে বাংলাদেশের 8 উইকেটে করেছে 146, 20 ওভার শেষে 50 রানের বড় হারে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেওয়া সম্ভাবনা ক্ষীণ হয়ে এলো। রান তারা এমন শুরুটা দরকার ছিল, সেটা এনে দিতে পারলেন না বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। দুজনেই শুরুর 3 ওভার দেখে খেলে পরে যখন মারার চেষ্টা করেছেন তখনই আউট হয়েছেন। গ্রুপ পর্ব পাড়ি দিয়ে বাংলাদেশ দল পৌঁছেছিল সুপার 8 পর্বে। গ্রুপ পর্বের শেষ দিকে পারফরমেন্স কিছুটা হলেও আশা জেগিয়েছিল টাইগারদের ভক্তদের মনে, কিন্তু সুপার 8-এ এসেই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে একই ফল। 2024 সালের টি-20 থেকেও বিদায়টাও তাই এক প্রকার নিশ্চিত। বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছেন কারণ। হারের ব্যাখ্যার কথা জানিয়েও তিনি বলেছেন ব্যাটিং ব্যর্থতার কথা। আমরা যখন ভারতকে ব্যাটে পাঠিয়েছিলাম তখন 160 থেকে 70 করতে হবে ভেবেছিলাম, কিন্তু ভালো ব্যাটিং করেছে তাদের কৃতিত্ব এটা। আবহাওয়া এবং বাতাস সমস্যা ছিল কিনা প্রশ্নে শান্ত বলেন, আমি মনে করি না এটি একটি সমস্যা। খেলোয়াড়রা এটিতে অভ্যস্ত। আমরা ব্যাট করতে তেমন কিছু দেখতে পারিনি। শান্ত কাঠগড়া পাল্লা প্লেতে রান করতে না পারা। যখন আমরা 190 রান তাড়া করতে নেমেছিলাম, বিশেষ করে প্রথম 6 ওভারে আমাদের আরও বেশি কিছু দেখানো দরকার ছিল। নিজেদের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, অবদান রাখার চেষ্টা করি, তবে খেলা শেষ করে আসা দরকার ছিল। টাইগাররা দুই বোলারের প্রশংসা করে শান্ত বলেন, এই টুর্নামেন্টে তানজিদ তামিম দুর্দান্ত বল করেছেন এবং রিশাদের জন্য খুশি। আমরা এমন একজন বোলার অনেক দিন ধরে খুঁজছি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি এই কঠিন সমীকরণ পার করে সেমিফাইনালে যেতে পারবে কিনা, তা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টল করে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটাকে শেয়ার করে পেজটাকে ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।